হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরতে আবু বকর সিদ্দিক, আপনার নামাজ রয়েছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও তো নামাজ রয়েছে। এই আবু বকর সিদ্দিক, আপনি রাসূলুল্লাহর প্রথম খলিফা। আব্দুল্লাহ ইবনে উবাই সেও তো নবীর সাহাবী দাবি করেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে গেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি নবীর সঙ্গে হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। এ যুবকেরা, আমার আবু বকর দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। কিন্তু আল্লাহর কোরআন আব্দুল্লাহ ইবনে উবাই সম্বন্ধে এবং সমস্ত মুনাফিক সম্বন্ধে জানিয়েছে এরা হলো জান্নাত জাহান্নামী। আর আমার রাসূলুল্লাহ আবু বকর সম্বন্ধে জানিয়ে দিলেন দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেলে। কি ব্যাপার, কি রহস্য? আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে। আবু বকর সিদ্দিক জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। আবু বকর সিদ্দিক দরুদ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দরুদ পড়েছে। আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করেছে, করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইক্তেদা করে নামাজ পড়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়ি রয়েছে, দাড়ি রয়েছে। আবু বকর সিদ্দিকেরও পাগড়ি দাড়ি ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সার্টিফিকেট পেল। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে আমি আবু বকরের মধ্যে তা আছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। দুনিয়া বলতে লেগেছে, ও সিদ্দিক আকবর, আমরা তো দেখতে পাচ্ছি আপনি নামাজি, ও নামাজি, আপনি রোজাদার, ও রোজাদার, আপনি হাজি, ও হাজি, আপনার পাগড়ি আছে, ওরও পাগড়ি আছে, আপনার দাড়ি আছে, ওরও দাড়ি আছে, আপনি নবীর সাথে জিহাদ করতে যেতেন, ও জিহাদ করতে যেত। কি সমস্যা, কি সমস্যা? হযরত আবু বকর বলে, এগুলো ওরও রয়েছে, আমারও রয়েছে, অর্থাৎ ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার মধ্যে যা রয়েছে ওর মধ্যে তা না। আবু বকর সিদ্দিক, আপনার মধ্যে কি রয়েছে যেটা ওর মধ্যে না? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আমার দিলে ও চোখে নবীর প্রেম ও ভালোবাসা আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে না। তাই সব থাকার পরও এক, ও জাহান্নামে যাচ্ছে, আমি জান্নাতে যাচ্ছি। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? তাহলে আজকে দুনিয়ায় যারা আমাদের মিটাতে চায়, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ দিচ্ছে, আবু বকরের নামাজ দেয় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা দিচ্ছে, আবু বকরের রোজা দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি দিচ্ছে, আবু বকরের দাড়ি দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের টুপি দিচ্ছে, পাগড়ি দিচ্ছে, আবু বকরের দাড়ি, টুপি, পাগড়ি দিচ্ছে না। তার মানে কি? সব দিচ্ছে। আবু বকরের দিলে ও চোখে যেটা ছিল, নবীকে সব থেকে সুন্দর দেখতো এবং নিজের জানমাল নবীর কদমে কুরবান করত, নবীর আদব সম্মানে জান কুরবান করত। হযরত আবু বকর চোখের পানি ফেলে কাঁদতো, হে আল্লাহ, কোরআনে একটা আয়াত নাজিল করে দেন, যে আয়াতটা এমন হবে, এ দুনিয়ার মুমিন মুমিনারা, তোমাদের ধন দৌলত তোমাদের নয়, ওগুলো সব রাসূলুল্লাহর হয়ে গেছে। নবী কারো কাছে যেন না চায়। নবী যখন মন যাবে, যেটা মন যাবে মানুষের নেবে, খরচ করবে। কারণ নবী বারবার চাইতেন, দাও গো বাবা, মসজিদে নববীর জন্য দাও, দ্বীন ইসলামের জন্য দাও, জিহাদের ময়দানের জন্য দাও। আবু বকর সিদ্দিককে বড় কষ্ট লাগতো। আহা, রাহমাতাল লিল আলামিন, জিনার জন্য তামাম কায়নাত আল্লাহ তৈরি করলে, তিনি চাইছে এটা কেমন লাগছে। আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে আশা করতে লেগেছে, আল্লাহ আপনি এমন আয়াত নাজিল করে যেখানে আপনি জানিয়ে দেবে এগুলো তোমাদের
নয় সব রাসূলুল্লাহর হয়ে যাবে। এই বলে নামাজের পাটিতে কাঁদতে থাকতেন। একদিনের কথা শুনে রেখে দাও, হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে রয়েছে, নূর নবী আবু বকর সিদ্দিকের ঘরে ঢুকলো। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, আমার নবী পাককে সালাম দিলেন। বসে সালাম দিলেন না দাঁড়িয়ে দিলেন? জোরে বলেন, জোরে বলবেন তো। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, নবীকে সালাম দিলেন। আমরাও দাঁড়িয়ে যাই, নবীকে সালাম তাই দিই। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিক সালাম দিলেন, নবী জবাব দিলেন। জবাব দিয়ে দ্বিতীয় কোনো আর কথা হয়নি, সুজা নবী গেলেন যেখানে আবু বকর সিদ্দিকের তিজারি আছে, ধন দৌলত থাকতো, ওই জায়গায় নবী সুজা চলে গেলেন। মাল নিলেন, টাকা নিলেন, অর্থ নিলেন। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, যতটা খুশি নবী নিলেন। একবার আবু বকরকে বললো না যে লিচ্ছি এত দরকার, এখানে খরচ করব, ওখানে খরচ করব, কোনো কিছু বললো না। আল্লাহ নবী নিলেন, নিয়ে চলে যেতে লাগলেন। একবার আবু বকরের দিকে তাকালেন, মুচকি হাসলেন, বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘুরে এসে বলতে লাগলো, এ আবু বকর রে, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। প্রেম কাকে বলে বুঝছেন তো? আমরাও তো দাবি করি নবীকে ভালোবাসি। ছেলের জন্য 10 লাখের গাড়ি আর মসজিদে ছিঁড়া 10 টাকার নোট। বলছি আমরাও তো বলি আল্লাহ নবীকে ভালোবাসি। নিজের জন্য মার্বেল দিয়া 2 কোটি টাকা বাড়ি, আর মসজিদের জন্য যেটা বাজার বলেছে চলবে না এই নোট, সেটা হচ্ছে না, হয় না, তাই না, তাই না? শোনো, মোহাব্বত কাকে বলে? এক রাতের মধ্যে দেখেছি হযরত সিদ্দিক আকবর তৎকালীন সময়েতে 400 কোটি টাকা, 400 কোটি টাকা, 400 কোটি টাকা তৎকালীন সময়ের কথা বলছি, আমার নবীর কদমে আবু বকর সিদ্দিক ঢেলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর আমি যদি বলি এখান থেকে 100টা লোক হাত তুলে বলুন, এই দাদা হুজুর, এই যে মাদ্রাসা রয়েছে নবীর ঘর আবু বকরিয়া মাদ্রাসা, 100টা লোক হাত তুলে বলুন 500 কোটি টাকা দেবো। এখন না থাকে পরে দেবেন। হাত উঠবে মনে হয়? আচ্ছা ট্রাই করে দেখি 100টা হাত ওঠে কি। 100টা লোক 500 কোটি টাকা দেবেন। নগদ থাকলে দিয়ে দেবেন, আমার হাতে নয়, ছেলে যাবে তাদের হাতে, আর নাই নাম লিখিয়ে নেবেন, পরে দেবেন। দেখি তো 100টা হাত ওঠে কি, গুনেই যখন ট্রাই করেছি, দেখি কার দরদ আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 40 45 46 47 48 48টা হলো। হাত না বানা আপনারা। 39 40 41 কি গুনলাম? ঠিক গুনলাম তো নাকি ভুলে গেল? আচ্ছা আর একবার হাত তুলেন তো, কারা কারা বলেছেন। যারা নগদ দিয়ে দিলেন তারাও হাত তুলুন, হাতটা গুনতে হবে তো, দেখি 100টা লোক বেরোয় কি। একটা যার নগদ হাতে নিয়ে চলে আসবেন। আমি জলসা করবো, করবো তো নাকি জলসা? কোনো এই জলসা করবো না, করবো না, এখনো প্রায় 1 ঘন্টার কাছে টাইম আছে। নামাজ পড়বো রে বাবা, আমিও নামাজ পড়বো। শোনেন, নামাজ পড়ুন আল্লাহর জন্য, নামাজের বাহার দেখাবেন না। নামাজ দিয়ে পার হওয়া যাবে না, পার হতে গেলে মোহাম্মদ রসুল লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। ওটা দেখাবেন না, আমি নামাজ পড়ি, ওটা বলবেন না। আল্লাহ যদি বলে 10 মিনিটের নিঃশ্বাসের ট্যাক্স দে, তো নামাজ দিয়ে ঠেকাতে পারবেন? কথা বলেন। জান্নাত একমাত্র যদি যেতে চান মোহাম্মদ রসুলের গোলামি করুন, গোলামির ওসিলায় জান্নাত পাবে, বাকি কোনো জিনিসে জান্নাত নাই। আমার নবী দোয়া চাওয়া শিখিয়েছে আল্লাহর কাছে কিভাবে। আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহ যতদিন দিন ইসলামের উপরে রাখবেন, অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি দান খায়রাত পাক পবিত্র হালে রাখুন, কিন্তু মরণটা দেবেন ঈমানের সাথে। এ থেকে বোঝা গেল সারা জীবন ইসলামের উপরে থাকার পরও ঈমানের সঙ্গে মরবে কি কোনো গ্যারান্টি নাই। শুনছেন তো নাকি মরজ? তাই আল্লাহর কাছে নবী বলছেন দোয়া চাও কিভাবে?
আল্লাহ ইসলামের উপরে জিন্দেগি দাও আর মরণটা দাও ইমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ 80 বছর বেঁচেছে, 60টা ফরজ হজ করেছে, 50,000 মাদ্রাসা করেছে, বুঝাবার জন্য বলছে, অনেক বড় লোক হয়তো। 50,000 গরিব মেয়ের বিয়ে দিয়েছে, 60 বছর রোজা রেখেছে, তাহাজ্জুদ করেছে, প্রতিদিন 1 খতম করে কোরআন পড়ে। শুনছেন তো ভাই? এই শুনছেন না আপনারা? এগুলো ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? 5,000 মাদ্রাসা করেছে, ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু মরণের সময় বেঈমানে মরেছে, জান্নাত পাবে? কথা বলছো না তো? আর একটা লোক সারা জীবন শিরক করেছে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, বিভিন্ন সব শিরকি হয় জানেন না? এক আল্লাহর ইবাদত না করে অন্য জায়গায় ইবাদত করে, বুঝতে পারছেন তো নাকি? কিন্তু মরণের সময় কলেমা পড়তে পড়তে ইমানের সঙ্গে মরণ হয়েছে, এ জান্নাত যাবে না? যাবে না? কদিন যাবে? সারা জীবনের জন্য ঢুকবে আর বেরোবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরণ কিসে দরকার? ঈমান। মরণ কিসে দরকার? আর জিন্দেগি কিসে দরকার? ইসলামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি ভালো নামাজ, রোজা, দাড়ি, টুপিতে। জিন্দেগি ভালো হজ, যাকাত, দান, খায়রাতে। জিন্দেগি ভালো, এটা দুনিয়ার জিন্দেগিতে নামাজ রোজা যারা আছে সে বড় আরামে আছে। আর মরণ ভালো কিসে? আপনাদের মধ্যে কষ্ট হচ্ছে, জোর করেই মত শোনাচ্ছি, বুঝছেন কিনা বলবেন তো? মরণ ভালো কিসে? ঈমানে। ঈমানটা কি বলুন? ঈমান কি? কলকাতার রসগোল্লা নাকি কিনে খেয়ে নেবেন? ঈমান কি? এই যে গাছ দেখছেন না, গাছ, আচ্ছা আমি ওটা গুনে নিয়ে আগে, আমি গুনবো 100টা মানুষ পাওয়া যায় কি দেখি। এত তো বুক ফাটাচ্ছে যে নবীর হও, নবীর হও, এত তো সব আল্লাহ করে মুসলমান, জানতে দেবো। হ্যাঁ, কি বলি না, বলি না, জানতে দেবো, আল্লাহর জন্য জানতে দেবো, নবীর জন্য জানতে দেবো। আরে তুমি না দিতে চাইলো আল্লাহ নেবে, তুমি যদি নাও দাও তাও আল্লাহ নেবে, তাই তো নাকি? হ্যাঁ, ওটা তো বলতে খুব সহজ লাগে, হাকিকাতে প্রমাণ দাও না। দেখি তো 100টা লোক যারা যারা হাত তুলেছিলেন, 500 করে দেবেন বলেছিলেন, নগদ হোক বা লিখি হোক, কারা কারা হাত তুলেছিলেন? হাতটা তোলেন না, হাতটা তোলেন, গুনবো শুধু। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 45 46 47 48 49 50 51 52 53 54 54টা হয়েছে, 55 56, হাত নেপিয়ে দেন আপনারা, 56টা হলো, বাকি কই? 57 নম্বরে কে হাত তুলবেন বলুন? আর কে কে দেবে 57? দেখি এই ঘরে মাদ্রাসার জন্য দিতে পারবেন না 500 টাকা? 57, 58, 58 বলুন, কে দেবেন কমসে কম? আর 2টো লোক তুলে 60 করেন দেখি, এই 2টো কে দেবেন? একটা হলো, আর একটা কে আছে? আরেকটা কে আছে? ওই তো দেখেন, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমি বুঝাতে চাইছি 500টা টাকা আমরা খরচ করতে পারছি না। এই যে বলেন আমি গরিব, গরিব হলেন কেন? আল্লাহ গরিব করে পাঠিয়েছে। কে বলেছে? কে বলেছে আল্লাহ আপনাকে গরিব করে পাঠিয়েছে? হ্যাঁ, আল্লাহ এই 2টো চোখে কি দিয়েছে জানেন? 13,000 26,000 কোটি ক্যামেরা আছে, লেন্স আছে, 1 টাকা করে দাম হলে 26,000 কোটি টাকা শুধু 2টো চোখের দাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব করেছে আল্লাহ। নিজে থেকে ভুল রাস্তায় চলার জন্য আজকে ঠকছি। আসুন আমার নবীর হয়ে যান, আমার নবীর হন, আমার নবীর গোলামি করে। আপনি গরিব নয়, আপনি বাদশা। আপনি বলতে পারেন বড় লোককে টাটা, বড় লোককে রিলায়েন্স, বড় লোককে গোয়েঙ্কা, এরা বড় লোক। আমি বলবো না, বড় লোক সে নয়। বড় লোক হলো যে নবীর প্রেমিক হয়ে হাফেজে কোরআন হয়েছে, সে হলো বড় লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখছেন ও তো 500 টাকা, 2,500 3,000 টাকা মাইনে পায়, ও আপনার নজরে দেখছেন। শোনেন, এরা কিয়ামতের দিন কাঙ্গাল হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আর হাফেজে কোরআন যদি নবীর প্রেমিক হয়, 70 জন জাহান্নামীকে, জাহান্নামে যাওয়ার লোককে ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের বাচ্চাগুলো যদি হাফেজ হয়, অসুবিধা আছে? কথা বলছে না কেন?
কিন্তু হাফেজ হলে শুধু হবে না, নবীর প্রেমিক হতে হবে। হাফেজও দুই ধরনের, হাফেজও দুই ধরনের। বড় বড় কোরআন তেলাওয়াত করে, ও টান সুর, বাপ রে বাপ, কিন্তু নবীর দুশ্মন, নবীর আদব নেই, নবীর সম্মান নেই, নবীর সামনে কি কথা বলতে হয় কোন কথা বলতে নেই জানে না। কিছু লাভ আছে ভাই? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? কেন এই কথা কোনো বুঝাচ্ছি জানেন? আপনারা খেটে খাওয়া মানুষ, আমাদের তো সব হারা হয়ে গেছে। নামাজও শেষ, রোজাও শেষ, দাঁড়ি শেষ, জুব্বা শেষ, টুপি শেষ, মাহফিলে নেই, যাত্রায় ভিড়, গানে ভিড়, ফাংশনে ভিড়, ইমানদার নেতাও নেই, সব বদমাইশ আমাদের এখন নেতা হয়ে দাঁড়িয়েছে। সব জায়গাতেই আমাদের কানা। কমসে কম যদি ইমানটা থাকে একদিন না একদিন জান্নাতটাই যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি বাপ, পেটের জ্বালায় জলসা করিনি, নবীর গোলাম হব বলে জলসা করছি। নবীর গোলাম হবার শখ, জানি না নবী আমায় কবুল করবে কি, এটাও শুনে রাখো। নবী যদি না পছন্দ করে তো বেকার হয়ে গেল আব্বাস সিদ্দিকী। অত সহজ নয়, অত সহজ নয় নূর নবীর গোলাম হওয়া, অত সহজ নয়। যে নবীর জুতো আল্লাহর আরশে ওঠার চান্স পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই নবীর গোলাম হওয়া চারটিখানি ব্যাপার নাকি? ভাইয়ের আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন মহব্বত কাকে বলে। বদরের কথাটা বলি, বদরের কথাটা বলি। একবার দরুদ শরীফ পড়েন মহব্বতে, এখানে তো আর টাকা লাগবে না, টাকাতে আমার কম, ওরে বাবা সব দিয়ে দেবো, টাকা দেবো না। তো দরুদটাই পড়েন, দরুদটাই পড়েন, ওখানে কুঞ্জুসি করবেন। মনে মনে সব কষ্ট পেয়েছে। আচ্ছা, মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি रहमत बरस रही है दरबार मुस्तफा में। बोलूं ना सुभान अल्लाह। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। रहमत बरस रही है दरबार मुस्तफा में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार मुस्तफा में। हर एक पर रहा है दरबार मुस्तफा में। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। ওখানে গিয়ে চাইতে লাগে না, হুজুরের দরবারে গেলেই মনের আশা পূরণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলবেন। হ্যাঁ, নবীর দেওয়ার ক্ষমতাটা দিয়েছে কে? হ্যাঁ, ব্যাস হয়ে গেল। কিন্তু কিছু লোক নবীর দেওয়াকে অস্বীকার করছে না, করে না?
এরা হলো ওদের ওই যারা ইহুদি খ্রিস্টান বানাতেছে আমাদেরকে। কথা মাথায় ঢুকছে? মাথায় রাখবেন। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের দেখে আমার কি মনে হচ্ছে জানেন, একটা বালি দিতেন আমি একটু শুয়ে ঘুমিয়ে নি, ঘুম টুম ঠিক হয় না তো আমাদের দিন রাত। আপনাদের দেখে আমার ঘুম ধরে গেছে। কষ্ট দিয়ে লাভ নেই, সব মনে মনে বদদোয়া করবে। মুরব্বী মানুষ রয়েছে সব বসে থাক, সালাম দেবো নবীকে। বসে দেবেন না দাঁড়িয়ে? আসেন। হে নবী সালাম। এই দাঁড়ানোলিও সমালোচনা আছে না? নাই, থাকবে। কিন্তু আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যদি কেউ বসে দেয় তার সাথে ঝগড়া করবেন না। কিছু শুনছেন? যদি কেউ বসে দেয় তার সাথে ঝগড়া করবেন না। কিন্তু আমাদের দাঁড়ানোর বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয়, জানবেন সে নবীর দুশমন। কি বললাম বুঝতে পারলেন না? কেউ বসে দিচ্ছে, তার সাথে আমার ঝগড়া নেই। কেন? তার প্রেম, তার আদব তার কাছে, সে জবাব দেবে। কিন্তু আমি দাঁড়াই নবীর প্রেমে, নবীর আদবে। আমার বিরুদ্ধে কেউ যদি ফতোয়াবাজি করে এই দাঁড়ানো নিয়ে, জানবেন ও গোস্তাকে রসুল। আর গোস্তাকে রসুল মানে বুঝতে পারলেন তো? দাঁড়িয়ে আছে, নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিচ্ছু করার নেই। এই যে গাছ দেখছেন না, এই গাছে দেখুন কত ডাল আছে, পাতা আছে, ফুল হয়, পালা হয়, তাই তো নাকি? এখন কেউ যদি সব গাছের ডালগুলো কেটে দেয়, গাছটা মরে যাবে? হ্যাঁ যুবকরা বলো, মরে যাবে? কেন মরবে না? ওর মূল ঠিক আছে, ওর মূল ঠিক আছে। আর মূল যদি ঠিক থাকে, আবার ডালপালা গজাবে না? গজাবে না? মূলটা কোথায় থাকে? কোথায়? মাটির তলায়। কেন? দামি জিনিস। ডাল গেলে ডাল আসবে, মূল গেলে সব শেষ। পাতা গেলে পাতা ফুটবে, মূল গেলে সব শেষ। এই মূল দামি জিনিস গোপনে থাকে। আর ডালপালা দেখুন পড়ে আছে, কেউ যদি কেটে দেয় গাছ মরবে না, একটু বেমানান হয়ে যাবে বা দুর্বল হবে, তাই তো নাকি? এই গাছকে নিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি বুঝাবার জন্য। মানুষ তো ডালপালা, পাতা, ফল, মূল এগুলো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। যদি কারো না থাকে, বেমানান, দুর্বল, মূল যদি ঠিক থাকে, অর্থাৎ এখানে যেটা আছে ঈমান, কালকে হাজি হবে, দাড়িওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, আবার পাতা ডাল গজাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যদি চলে যায়, অর্থাৎ মূল সব শেষ। অতএব এই দাঁড়ানোটা হলো এখানের ব্যাপার, এটা মাসলার ব্যাপার নয়, এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপির ব্যাপার নয়, এটা মূলের ব্যাপার, যেটা গোপনে থাকে। এখানে ফতোয়া চলে না, এখানে প্রেম আর আদব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় থাকবে। তাহলে আমরা কেন দাঁড়িয়েছি? আদবে, আদবে। এখন বলবে দরুদের বেলায় দাঁড়ালেন না কেন? দরুদে তো নেকি হয়। দরুদে কি হয়? নেকি হয়। তা নেকি তো বসে বসে লবো, কিন্তু সালাম দিলে জবাব দেবে নূর নবী, আদবের সাথে লেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জবাব দেবে আর আমি বসে বসে লবো?
আমার দিল বলেছে, আমার ঈমান বলেছে, আমার আকাবেররা বলেছে, আমার সিদ্দিক আকবর বলেছে, আমার ফারুক আজম বলেছে, আমার উসমান গনি বলেছে, আমার মৌলা আলী শেরে খোদা বলেছে, আমার হাসানাইন কারামাইন বলেছে, আমার খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি আমার বাপকে দাঁড়িয়ে সালাম দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার বাপ জবাব দেবে আমি বসে লবো? আমার সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন আমার নবীর, কেন সালাম দিলে নবী জবাব দেবে, তাই আমরাও বসে দিই না, দাঁড়িয়ে দিই। কথা মাথায় ঢুকেছে? কিন্তু এলিয়ে কেউ যদি বসে দেয় আমি তাকে ঝগড়া করবো না। ঝগড়া করবেন নাকি? না, তার প্রেম তার কাছে, তার আদব তার কাছে, সে জবাব দেবে। কিন্তু কেউ যদি ফতোয়াবাজি করতে যায় তাহলে বুঝতে হবে গুস্তাখে রাসূল, এ মুনাফিক আমাদেরকে শেষ করতে চাইছে, নবী থেকে সরাতে চাইছে। চিনতে হবে না? হবে না? আলেম দুই ধরনের, আবার বলছি, আলেমের রস শুনতে শুনতে যদি তুমি দেখো ওই আলেমটা তোমাকে নবী থেকে সরাতে চাইছে, মনে রাখবে আলেমটা কোরআনের রাস্তায় নাই। আর যে আলেমের শুনতে শুনতে দেখবে এ তোমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, মনে রাখবে আলেমটা কোরআন অনুযায়ী চলছে। কেন আল্লাহ কোরআনে দুই ধরনের কথা ইউজ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর একটা কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেমন বলেছে ইয়া আইয়ুহান নাস বলেছে। আমানু মানে হে ঈমানদারেরা, অর্থাৎ আল্লাহ যখন ঈমানদারকে লক্ষ্য করে ওয়াজ করে, মানে নসিহত করে। ওয়াজ মানে কি? নসিহত করা, উপদেশ দেওয়া। ঈমানদারদের লক্ষ্য করে যখন আল্লাহ কথা বলেছে তখন বলেছে আমানু, অর্থাৎ ঈমানদারেরা। তখন আল্লাহ নূর নবীর শান, মর্যাদা, ইজ্জত, রিফাত, মাকাম আল্লাহ আমাদেরকে শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কোরআনের পক্ষের আলেমদের উচিত হবে ঈমানদারদের সামনে যখন কথা বলবে নূর নবীর কথা বলো, রাসূলুল্লাহর কথা বলো। আমার উম্মত নবীকে ভুলে গেছে, তাই আজকে আমার উম্মত নবীর উম্মত কুকুর ছাগলের থেকে আমরা বেউজ্জতি হচ্ছি। এর কারণ একটাই, আমাদের ঘরে রাসূলের থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের দিলে সেই নবীর আদব নেই, সেই নবীর সম্মান নেই, সেই নবীর মর্যাদা নেই যে মর্যাদা সাহাবারা করেছে, যে আদব সাহাবারা করেছে। আমার নবীর এক সাহাবী নবীর ঘোড়ার পিঠে একটা কাজাবা বাঁধতো, কাঠের তৈরি। একদিন না রাত্রিরে গোসলের ফরজ হয়েছিল, ওই কাঠটাতে পর্যন্ত হাত দেয়নি। কেন? আমার নবী বসে। আর আজকে আমরা নবী নাম লিখছি মোহাম্মদ সাহেব। জানতে হবে এ ধ্বংস হয়ে গেছে। আমার নবীর যখন নাম লিখবে শুধু মোহাম্মদ বলো না। কেন? আমার নবীকে আল্লাহ মোহাম্মদ বলে ডাকেনি, মুহাম্মাদুর রাসূল বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি তো আমার নবীর নাম আল্লাহ লিখতেন না, ইয়াসিন বলতেন, তাহা বলতেন, মুজাম্মিল বলতেন, মুদাসসির বলতেন, এভাবে বিভিন্ন লকাব দিয়ে আমার নবীকে ডাকতেন। হে আমার কম্বল চাদর কোরআনওয়ালা কম্বল, আমার বন্ধু, এই আমার কামলিওয়ালা, কালি কামলিওয়ালা বন্ধু, এইভাবে আল্লাহ ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। নবী চেনো যুবক, নবী চেনো, নবীকে প্যার করো, দিলে রাসূল রাখো যদি বাঁচতে চাও। আর না হয় তুমি কত সংখ্যা ওসব দেখা লাগে না, এক সেকেন্ড সময় লাগবে তোমাকে শেষ করে দিতে। এত উন্নত মানের মেশিন তৈরি হয়েছে। এই তো এখন দেখছেন না ওই যে কি লিলো জানো, বুঝতে পারছেন তো নাকি? জন জন ছেলে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, দম নিতে পারছে না, মারা যাচ্ছে। কেন? সব সাইজ করে দিয়েছে। যারা যারা নিয়েছে হারে হারে টের পাচ্ছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে কি প্ল্যান বুঝতে পারছেন? তোমাদেরকে মারতে সময় লাগে নাকি? হ্যাঁ, এমন একটা প্ল্যানে ফেলে দেবে। আর এমনি তো মুসলমান খাই 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 করছে, যেখানে পাই সেখানে খানা খাই। কত কষ্ট দিচ্ছি নাকি? আমার নবীর উম্মত হও তাই বাঁচাবার স্বার্থে বলছি না। কিসের সম্পর্ক তোমার সাথে আমার? কোনো সম্পর্ক নেই, কোনো রাস্তা নেই তোমার সাথে আমার। তোমার আমার সম্পর্ক নূর নবীকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তুমি আমার নবীর উম্মত হও, তাই তোমায় বাঁচাবার জন্য বলছি। যেখানে পাই সেখানে বসে যায়, কিসের খানা, কি হয়েছে না হয়েছে দেখা দেখি নেই। তাহলে আমাদেরকে মারতে সময় লাগবে? দাওয়াত দিয়ে মেরে দেবে, খেয়ে মেরে ফেলবে। বাঁচতে যদি চাও নূর নবীকে হৃদয়ে রাখো। বিষ যদি খেয়েও ফেলো, ইমানের জোরে তোমার বিষ পানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে এরকম আছে না? নাই? হ্যাঁ আছে, সে সময় তো নেই।
তো যাক, আমি কেন দাঁড়ালাম তাহলে? নবীর প্রেম ও আদবে, মনে রাখবে, প্রেম ও আদব হলো ঈমান। প্রেম ও আদব কি? ঈমান। ঈমান যার আছে অর্থাৎ সে চাকরি পেয়েছে, এবারে তার কাজ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। যে যত বেশি ডিউটি করবে জান্নাতে তত বেশি মাকাম, সম্মান, ইজ্জত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ডিউটি কম করে সেও যাবে ঈমান থাকার জন্য। কেন? চাকরিজীবী, কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? সেও মাইনে পাবে, অল্প পাবে, অল্প পাবে। আর ঈমান নেই অর্থাৎ চাকরি নেই, সারা দিন রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছে। এই গাড়ি দাঁড়াও, দাঁড়াও, এই তুমি যাও, এই দাঁড়াও তুমি যাও, ওকে মাইনে দেবে কেউ? কেন? তো চাকরিই পাইনি। তাতে পুলিশ হতে গেলে, ট্রাফিক হতে গেলে আগে চাকরি পেতে হয়, তবে মাসে মাসে মাইনে আছে। দুনিয়ায় যদি এটা হয়, তা তুমি আল্লাহর হলে না, রসুলের হলে না, ঈমান আনলে না, আর তুমি নামাজ রোজা দাঁড়িয়ে টুপিলে কি করবে? এসব ষড়যন্ত্র চলছে, বা খারাপ নেবেন না, একটু বুঝালাম।